প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছে সবাই প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ভাই বোনেরা, প্রথমত আমার এই চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করি আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রথমত আমি আজকে যে বাংলাদেশের নির্বাচন যে শুরু হওয়ার কারণে আমি চাইছিলাম কিছু কথা না না বলি বন্ধ করা রাখার জন্য, মুখ বন্ধ করে রাখার জন্য চাইছিলাম। কিন্তু কী করবো দেখেন, বাংলাদেশের যদি আমরা কথা না বলি, আমরা যদি কথা না বলি, তাহলে তো এরা আরও প্রভাবশালী হইতে চাইবো, আরও দুর্নীতি করতে চেষ্টা করব। এই কারণে আমরা কথাগুলো বলতে হয়। তো আজকে আমাদের সাথে আরও বহুত মানুষ কথা বলতে হয়, বলবে। আমি মনে করি যে সবাই কথা বলা উচিত। তো আজকে বিশেষ করে দেখেন বাংলাদেশের যে বন্দর নিয়ে আমাদের তারা বন্দর চুক্তি নেবো, এটা হলো টার্মিনালগুলো, যেটা এটা চুক্তি হয়েছিল আর কি। এটা তাদের 30 বছর কালের জন্য চুক্তি হয়েছে। এই কারণে কেন হয়েছে বাংলাদেশে, যে না আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের মানুষে জানে, এই এই বন্দরের মধ্যে প্রতি মাসে 3,000 কোটি টাকা করে লস যায়। তো আজকে 3,000 কোটি টাকা করে লস যাইলে আমাদের এই বন্দর আমাদের তো রাখার কোনো দরকার নেই। আমরা অন্যান্য যদি এই বন্দর দিই, আমরা যদি আরও 3,000 কোটি আমাদের লাভ হয়, তাহলে আমাদের তো আরও ভালো, আরও দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। তো আজকে বিশেষ করে এই যে বাংলাদেশে যে যারা এই শ্রমিক নামে রাজনৈতিক নেতারা আর কি, বিশেষ করে বিএনপির নেতারা বেশি এই কাজগুলো করে। আজকে তারেক রহমানও বলতেছে যে বা এই বন্দর নির্বাচিত লোকেরা যা সিদ্ধান্ত নিব। আরে বেডা, তোর মতো গাবরের গইনবার টাইমের আছে নি? তোরা তো 54 বছর তাই তোরা দুই দলে, আওয়ামী লীগ বিএনপি, তোরা 54 বছর তাই তোরা চুরি করছে, তা ডাকাতি করছে, তা আবার কথা শরম লাগে না? এই বন্দরের টাকা প্রতিটা মুহূর্তে প্রতিদিন তোদেরকে 200 কোটি টাকা করে চাঁদা দিত, চাঁদা নীতি তোরা এই বন্দর থেকে। শরম লাগে না এখন? তোদেরকে জনগণ আবার ফিডেবে, তোদেরকে জনগণ আবার ফিডেইব, এটা মনে রাখ। সাবধান হয়ে যায় এখনো। তো তোরে তোরে তোরা একমাত্র বিএমপির ধ্বংস করছে তুই। আর ও ভারতের দালাল টকরিলা এইগুন সারাদিন এইগুন, আর হিগুনের কথা শুনছে তুই তারিখকে, বুঝতে? তো সাবধান হয়ে যায় এখনো সময়। বাংলাদেশের জনগণ নির্বাচন আছে, নির্বাচনের দিকে কথা থাকে। তোরা উজালি তোরা চোর বাটপারি করছ। আজকে যে তোরা মামলা করছে তোরা তো ভারতের দালালে মামলা করছে। চুরি করতেও নিয়ে মামলা করছে। বা আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আপনাদেরকে বলি আপনি চুক্তি করছেন, চুক্তি বরাবর থাকতে হবে। আর বিচারপতিদেরকে বলি, এই চুক্তি সরকারের যে চুক্তি, যে জনগণের চুক্তি হয়েছে, এইটার বিরুদ্ধে যারা আপিল করবে, যারা মামলা করবে, তাদের বিরুদ্ধে রায় যদি যায়, তাদের পক্ষে যদি রায় যায়, আমরা মনে করি যে বিচারপতিরাও ভারতের দালাল। সাবধান করে দিই আমরা। যেরকম আন্তর্জাতিক বিচারে কাউকে ছাড় দেওয়া হয় নাই, এরকম এই বন্দরের রায়ও জনগণের স্বার্থে হইতে হবে, জনগণের রায় হইতে হবে। এক বিএমপির দালালের, ভারতের দালাল বিএমপির দালাল যেন না হয়। আমার সিধা কথা, আমরা জিয়া রহমানের বিএমপি দেখি না, এটা হলো ভারতের দালাল বিএমপি। তারিখকেও ভারতের দালাল। তারিখকে আজকে বলছে যে নির্বাচিত সরকার। এর বেড়া তোর, এটা হলো গণ অভ্যুত্থানের সরকার। সব জনগণ আনি এখানে বসাছে, 100% জনগণের আনি এখানে এই সরকারে বসাছে। আর তুই বেটা কি বাল রে? তুই তারিখকে কি রে বেটা? তুই আবার কথা বলাছি নির্বাচন। তোরা 54 বছর তার নির্বাচন করছে, চুরি করে বন্দরের টিয়া চুরি করে নেই, লন্ডনে বাড়ি বানাইছে, তো ওই বেগম পাড়া বানাইছে, তো সব রাজনৈতিক আওয়ামী লীগ বিএনপি, তোরা দোনো দল। তোরে এতদিন ত্যাগ কইবার পরে তুই তোর কানা জানা, তুই তারিখের কানা জানা। তোর গালাগালি হালাহালি বহুত করছি, কিন্তু তুই তারিখের কানা জানা। তোকে ওই সোরের অভ্যাস রয়ে গেছে, তোরা মনে কর যে গালাগালি করলে কিছে আমরা আঙ্গ কানে দিয়ে ইয়ে নি। সোর আঙ্গ তো চুরির অভ্যাস, আঙ্গ চুরির অভ্যাসে থাকি। তো এখনো সময় আছে, ভালো হয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি এই চুক্তিটা বরাবর রাখতে হবে। আর বাংলাদেশের জনগণকে বলতেছি, যারা এই বাম দল,
বাম দল এগুলা ভারতীয় দালাল দল। এই বাম দলের নালা নুলা ভাঙিয়ে নিতে হবে। এগুলো যেন বাংলাদেশে আর কোনো দিন এসব জনগণের অধিকারের হরণ না করতে পারে। এই বাম দলগুলা সারা বাংলাদেশে যত কিছু হয়েছে, এই বাম দলগুলা এই বাংলাদেশের ক্ষতি করছে, বিরোধিতা করছে, সব ভারতের দালালি করছে এরা। আজকে বিএমপির যে বিএমপি জিয়া রহমানে ভারতের বিপক্ষে লড়ছে, আর সেই বিএমপি এখন ভারতের দালালি করে। সেই বিএমপি এখন ভারতের দালালি করে। জিয়া রহমানের নাম বেশি বেশি, শরম লাগে না? এখন মুক্তিযোদ্ধার নাম বেচছে, জিয়া রহমানের নাম বেশি। এগুন বলে বিএমপি, এখন ভারতের দালাল, এখন বিএমপি না, এখন আওয়ামী লীগ। এখন হলো ভারতের আওয়ামী লীগ আর বিএমপি দোনো দলের দুই সাপের এক বেশি, এটা নিয়মে আছে। এখন দেখা যায়, আমরা অনেক আশা করছিলাম এই 5ই আগস্টের পরে বিএমপি সুন্দর মতো ক্ষমতা থাকবে। ওই ভারতের দালাল ফখরুল অজ্ঞা আছিল, সালাউদ্দিন অজ্ঞা আছে। এরা আজকে বাংলাদেশকে অস্থিরতা করে, বাংলাদেশের নির্বাচন করে এই সরকারের কোনো কিছু উন্নত করতে দেয় না, কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না এই সরকারকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরা ভারতের দালালি, কারণ করলে তো হওয়ার চুরি করতে ইতো না এরা, এই কারণে। তো পরবর্তীতে বাংলাদেশে অপেক্ষা করে, যদি কেউ যাতে সরকার গঠন করে, যদি বাংলাদেশে দুর্নীতিবাজি, চাঁদাবাজি এবং কি জুলুমবাজি, মানুষের উপরে জুলুম করে, চাঁদাবাজি করে, মানুষের অত্যাচার করে, ওই নেতা আগে শুধু ধরাইবে বড় বড় নেতাদেরকে। আমি বাংলাদেশের মানুষকে বলবো, বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা সৎ লোকদেরকে ভোট দেবেন, সৎ লোকদেরকে ভোট দেবেন। এটা হলো আমাদের আহ্বান, এটা আমাদের কাজ, আপনারা সবাই করতে হবে। সৎ লোকদেরকে ভোট দেবেন, যেই দলের হোক। বাংলাদেশের 3টা দল আছে, শুধু সৎ লোকদের দিয়ে দেবেন। ভারতের দালালি যারা করে তাদেরকে ভোট দেবেন না, তাদেরকে এমপি বানাইবেন না। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ। আমরা সবাই বাংলাদেশের মানুষ সোচ্চার হই, একসাথে থাকি, বাংলাদেশটা বাঁচাইতে হবে, বাংলাদেশটা বাঁচাইতে হবে। এটা হলো আমাদের আহ্বান। আমাদের মা বোন, ছেলে সন্তান, তারা যেন কেউ কারো জুলুম না করতে পারে। এই আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জায়গা জমি অর্থ সম্পদ কাগজপত্র থাকার পর শর্ত মানুষের জায়গাগুলো মানুষের দখল করি নেই। আমরা যেন এগুলো যেন না দেখি, যার যেতটুক কাগজে আছে এতটুক মাপে এতটুক করেই সে ভাগ করে নেবে। যাতে না থাকে তাদের হেতের দরকার না থাকলে না থাকার জায়গা থাকবে, এটা সরকারের ব্যবস্থা করে দিতে হবে এদেরকে। এটা হলো আমাদের আহ্বান। আর যার ক্যাপাসিটি আছে সে দিবে। আজকে বাংলাদেশের মানুষকে বলি, সারা বাংলাদেশের মানুষকে বলি, আপনারা সবাই সচেতন হন, আপনারা সবাই এখনও সচেতন। আর এই বিশেষ করে যে জুলাই সনদে সবাই মিলে হাঁ ভোট দেবেন, সারা বাংলাদেশের মানুষ হাঁ ভোট দেবেন। কারণ এটা আপনাদের সংবিধান, এটা জনগণের সংবিধান, এটা হলো জনগণের সংবিধান। এটা আপনারা সবাই মনে রাখতে হবে। সারা বাংলাদেশের মানুষ, সব রাজনৈতিক নেতাদেরকে বলি, সব রাজনৈতিক দলদেরকে বলি, সবাই মিলিয়ে প্রচার করবেন, সবাই যেন হাঁ ভোটটা দেয়। হাঁ ভোটটা দিলে বাংলাদেশে এই সংবিধানটা জনগণের জন্য খাড়াবে। তাইলে যারা ক্ষমতায় আসবে তারা মানে প্রভাব খাটাইতে পারবে না, কারণ সংবিধান আছে। আমি বাংলাদেশের জনগণকে বলবো, সারা বাংলাদেশের জনগণকে বলবো, দয়া করি আপনারা হাঁ ভোট দিয়ে আপনারা এই সংবিধান বাস্তবায়ন করবেন। সবাই এই সংবিধান হাঁ ভোট দিয়ে বাস্তবায়ন করবেন। আর গ্রামে গঞ্জে প্রত্যেক মানুষকে বলতেছি, এই সবাই মিলে মানুষকে বুঝাতেন, যারা বুঝতেছে না তাদেরকে বুঝানোর ব্যবস্থা করতে হবে, তাদেরকে সব দিকের ব্যবস্থা করবে। সব রাজনৈতিক নেতাদেরকে বলি, সবাই বুঝাইতে হবে, সবাই বলতে হবে তাদেরকে, সবাই যেন হাঁ ভোট দেয়। সবাই হাঁ ভোট দিলে বাংলাদেশের নতুন সংবিধান এই জনগণের জন্য খাড়াইবে। এটা হলো আমাদের আহ্বান। আর বাংলাদেশের জনগণকে বলি, আপনারা সবাই মিলে হাঁ ভোট দেবেন, সবাই মিলে হাঁ ভোট দেবেন। হাঁ ভোট দিয়ে আপনারা এই সংবিধান জয়যুক্ত করবেন। এটা হলো আমাদের আহ্বান। প্রিয় দেশবাসী, আপনারা আজকে সারা বাংলাদেশে ভূমিকম্প সহ বিভিন্ন জায়গাতে যে ঘরবাড়িদের সব রাজনৈতিক নেতাদের কারণে আজকে এই ক্ষতিগুলো হয়েছে।
কারণ এক দলের সাথে এক বিল্ডিংয়ের সাথে এক বিল্ডিং প্রভাব খাড়ায় খাড়ায় এই বিল্ডিংগুলা বাস্তবায়ন করি এবং এই বিল্ডিংগুলা করাই টাকা অর্থ খাই। এই বিল্ডিংগুলা হুমকিতে হালাইছে, এখন মানুষরে হুমকিতে হালাইতেছে এরা। আজকে আমরা দেখেন দেশের বাইরে একটা বিল্ডিং তো একটা বিল্ডিং কত দূরে, একটা বিল্ডিং তো একটা বিল্ডিং কত দূরে। আর আমাদের বাংলাদেশে আটটু হারে না 28 জায়গার আয় নাই, একটা বিল্ডিংয়ের তো না একটা বিল্ডিং মনে এই 2-3টা ফ্লোর দূরে আছে। কেন দূরে আছে? যেন এক বাড়িতে আগুন লাগলে এক বাড়িয়ে নিবেন যা, যেন অপর বাড়িতে আগুন না লাগে। আর আমাদের বাংলাদেশে এক বাড়িতে এক ঘরের লগে এক ঘর বাজায় রাখছে, এক ঘরের লগে একবার বাজায় রাখছে, বাজায় রাখি তো এক ঘরে আগুন লাগলে হুরা ঘর সবাই হোলা যায়, হুরা ঘর সবাই হোলা যায়। কেন যায়? এটা হলো রাজনীতিকদের প্রভাব। আর বাংলাদেশের সরকারেরা এই জাগা জমি সবগুলা সরকারেরা মাপি না দিই বেজার লাগাই রাখি, জনগণের ভিতরে বেজার লাগাই রাখি এই সরকারগুলা ফায়দা লুটে নেতা খেতাগুলা। আর বাংলাদেশে যেন আমরা এসব নেতা খেতা এসব চোর বাটপাড়া করে আমরা দেখতে না চাই। বাংলাদেশের মানুষকে সৎ ব্যক্তিদের আপনারা ভোট দেবেন, সবাই সবাই সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। আপনাদের প্রতি আহ্বান, সারা বাংলাদেশের প্রতি আহ্বান, আপনারা সবাই সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন, এটা হলো আমাদের আহ্বান। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে ভাই, সবাইরা আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা কথাগুলো বলতে পারবো। এবং কি আপনারা যদি কোনো মানুষ চুপ থাকবেন না, কেউ চুপ থাকবেন না, সবাই কথা বলবেন। আমরা কথা বলি, আমাদের সাথে আপনারা কথা বলবেন। প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।